হাই এভরিওয়ান, এখন বেরোচ্ছি। তো বৃষ্টিটা থেমেছে, এখন একটুখানি আকাশটা পরিষ্কার হয়েছে, তাই এখন চললাম একটু নিউ ইয়র্ক সিটি ঘুরতে। তো এখন যাচ্ছি আমরা, তাই কোথায় কোথায় যাই দেখাই, চলো তোমাদেরকে। একটুখানি হেঁটে যাই, তারপরে গাড়িতে উঠবো, এটা চারিদিকটা দেখাই। এবারে একটা খুব সুন্দর এদের, এই যে দেখাই তোমাদেরকে ঘুরিয়ে একটুখানি, খুবই সুন্দর নেবারহুড। তোমাদেরকে রাস্তাটা দেখাই, দেখো কি সুন্দর। আমি ক্যানাডা আর ইউএসএ দুটো তো একই রকম দেখছি, একরকম। কোনো পার্থক্যই নেই। দেখো এটা একটা চার্চ, এটা বাড়ির কাছেই এই চার্চটা। ওই দূরে যে বিল্ডিংটা রয়েছে এটা নিউ হাইট পার্ক স্কুল। তারাও একটু সামনে থেকে আরেকটু দেখাই, এই যে ফ্ল্যাগ লাগানো রয়েছে। আমরা নিউ হাইট পার্ক স্কুলের সামনে একটুখানি ছবি তুললাম। খুব সুন্দর স্কুলটা, হ্যাঁ দেখতে খুব সুন্দর এবং অনেক বড়, অনেক বড়। হ্যাঁ, আর ওদের এটা দেখো না, ফিল্ডটা দেখো না, মাঠটা কি সুন্দর। ওই ফ্ল্যাগটা দেখা যাচ্ছে। আর কিন্তু ওয়েদারটা হঠাৎই ঠিক হয়ে গেল, বলে এটা আরেকটি খুব সুন্দর বিল্ডিং নিউ হাইট পার্কে। বিল্ডিংগুলো খুবই সুন্দর। এখানে আবার একটা ছোট্ট চার্চ রয়েছে। এটা কি চার্চ? নিউ হোপ কমিউনিটি চার্চ। নিউ হাইট পার্ক, লং আইল্যান্ড রেল রোড, এটা হচ্ছে রেলওয়ে স্টেশন। কি সুন্দর দেখো, আমাদেরকে একটু দেখাই। ইউএসএ রেলওয়ে স্টেশন। এই যে ট্রেন ঢুকছে, ট্রেনের এক্সপিরিয়েন্স আজকে আমাদের। লোকাল ঘুরতে বেরিয়েছি ট্রেনে, এখানে কোনোদিন ট্রেনে চাপিনি। দেশে তো ট্রেনে চাপি, তো এখানে ট্রেনের এক্সপিরিয়েন্স কেমন হয় তাই একটু বেরিয়ে পড়লাম। ওয়েদারটাও ঠিক হয়ে গেছে আর বেরিয়ে পড়লাম। সরে এসো একটুখানি, সরে এসো। আমরা ট্রেনে বসেছি, এখন যাচ্ছি ঘুরতে, লোকালে ঘুরতে যাচ্ছি। খুব ইচ্ছা হলো ট্রেনে করে ঘুরবো। ট্রেনের ভেতরটা দেখো কি সুন্দর, ঝকঝক করছে, পরিষ্কার পরিচ্ছন্ন। টিটি এসেছে, টিকিট কাটছে, টিটি দেখছে টিকিট। ট্রেনের টিকিট এরকম হয়। দেখতে দেখো, হ্যাঁ যাওয়া আসা দুটোই একসাথে কেটে নিয়েছি। $39। দুটো টিকিটের দাম $39। আওয়াজ নেই, কিছু নেই, চললাম। তখন থেকে ভেবেছিলাম কী হবে, এত ওয়েদার খারাপ, বাড়িতেই থাকতে হবে। তারপর না, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। জ্যামাইকা স্টেশন এলো, তো সবাই উঠলো এখানে জ্যামাইকা স্টেশন থেকে। তোমরা যেন ভেবো না জ্যামাইকা মানে ওয়েস্ট ইন্ডিজ স্টেশন, এটা কিন্তু ইউএসএতে একটা রেলওয়ে স্টেশন জ্যামাইকা। তো সেই স্টেশনটা পার করলো, এখন আমার পরের স্টেশন আসছে। কিন্তু খুব সুন্দর মেইন স্টেশন। দেখাই একটু ঘুরিয়ে তোমাদেরকে, কত লোক দেখো, বাবা প্রচণ্ড ভিড় এই স্টেশন। হ্যাঁ, কত লোক এসছে মেন স্টেশনে। হ্যাঁ তুলছি, দাঁড়াও 1 সেকেন্ড, তুমি এদিকে একটু তাকাও। এবার একটু আমরা ঘুরবো, যাচ্ছি একটু উবার করে নিয়ে এবার ঘুরবো আমরা।
আমরা এখন এসছি প্যারেশন স্কোয়ার গার্ডেন। দেখাচ্ছি ঘুরিয়ে একটু ভেতরটা, দেখো এরকম। আর এখানে এরকম। এখন ভেতরে যাব। মেডিসিন স্কোয়ারে আইএমপি থিয়েটারের একটা মডেল যেখানে রাখা আছে। নিউ ইয়র্কের ট্যাক্সি দেখো, এগুলো ট্যাক্সি। এই যে হলুদ দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ট্যাক্সি। সিনেমাগুলোকে বানিয়েছে না ট্যাক্সি। পুরো শহরটাকে দেখাচ্ছি। আজকে উইকডেজ, কত লোক। বাগানের কাছে দাঁড়িয়ে আছি। নিউ ইয়র্কের রাস্তায় আমরা দুজনে এখন হাঁটছি দুপুরবেলায়, হেঁটে এখন টাইম স্কোয়ার যাচ্ছি, তাই তো? আরে রাতে বৃষ্টি পড়লো, তাহলে কিন্তু রাতেবেলা দিয়ে যেতাম টাইম স্কোয়ার। হ্যাঁ এখন চললাম। দেখো ওইদিকে একটু, দূর থেকে দেখায় কি বড় বড় বিল্ডিং, দেখো বিশাল বিশাল বিল্ডিং। ক্যামেরায় তো ধরছেই না, এত লম্বা লম্বা বিল্ডিং দেখো। এই বিল্ডিংটা কি বিল্ডিং কি জানি বুঝতে পারছি না। ওই দেখো ট্রেন স্টেশন। এখন আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। না হেঁটে হেঁটে গেলে সব কিছু দেখা যায় না। এই যে ট্যাক্সিগুলো যাচ্ছে, হলুদ ট্যাক্সিগুলো। ওই যে মেসিস, এখানে সব জিনিসপত্র পাওয়া যায়। 6 বছর আগে এসেছিলাম টাইম স্কোয়ার, এই আবার আসলাম। তখন ব্লগ করতাম না, তো এখন আমরা দুজনে এসেছি, ঘুরে ঘুরে দেখবো সব। আমাদের বম্বে ওয়ার্ল্ডের মতন, পুরো কোনো রকম কোনো পার্থক্যই নেই। নিউ ইয়র্কে রেড লবস্টার, এখানে সমস্ত সি ফুড পাওয়া যায় এই রেস্টুরেন্টটায়। ফ্রেশ ফিশ, লাইভ ফিশ। টাইম স্কোয়ার থেকে একটুখানি মানে সামনেই টাইম স্কোয়ার, এসে গেছি, এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। বিল্ডিংই বিল্ডিং। এই যে হার্ড রক, তাই না? বিখ্যাত সেই হার্ড রক ক্যাফে। আরো সামনে চলে এসেছি, দেখো কাছ থেকে দেখাচ্ছি। এটা হার্ড রক কফি, হার্ড রক ক্যাফে। এটাই হচ্ছে টাইম স্কোয়ার। রাতে এরকম আমাদের ক্যানাডাতে আছে ডান্ডাস
হচ্ছে টাইম স্কোয়ার। টাইম স্কোয়ার হ্যাঁ, ওকে। এই যে সাফোরা, এখানে এরকম ফাংশন হবে, তার জন্য ওরা রেডি করছে। রাতে হয় এগুলো, ওই যে সবাই বসে আছে গ্যালারিতে। এইটা টাইম স্কোয়ার, এই নিউ ইয়র্কের টাইম স্কোয়ার সবাই আসে এখানে। নিউ ইয়র্কেরই টাইম স্কোয়ার আসবেই আসবে, তাই না? চলে এসেছি। হ্যাঁ, এটা একটা দারুণ জমজমাটপূর্ণ জায়গা, হ্যাঁ, প্লেস অফ হ্যাপনিং যাকে বলা হয়। খুব সুন্দর, বহু মানুষের সমাগম হয় এখানে। রাত্রিবেলাটা আরো জমজম করে। আর আমরাও চলে এসেছি দুজনে টাইম স্কোয়ারে। হ্যাঁ, 6 বছর পরে আসলাম, তাই তো? টাইম স্কোয়ারে সব স্টুডেন্টরা এখানে দাঁড়িয়ে গান গাইছে। No, 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 no. আমরা এখন টাইম স্কোয়ারে একটু বসে আছি, তাই না? সবাই এখানে বসে গল্প করছে, খাচ্ছে, আড্ডা দিচ্ছে, সব করছে। দেখো, চলো তোমাদের দেখায় কত লোক এসছে। দেখো, সব বসে আছে। গাড়িতে করে গেলে 27 মিনিট লাগবে। ও, হেঁটে যাওয়া যায়, হেঁটে গেলে 1.5 ঘন্টা লাগবে। ওই ঘড়িটা কি গো? হ্যাঁ, ওই ঘড়িটা কিসে? কোথায়? বন্ধ না চালু? না, মনে হয় চালুই আছে। আর ওটা আছে 2025। আমরা এখন বসে আছি টাইম স্কোয়ার, একটা বিখ্যাত টাইম স্কোয়ার, হ্যাঁ, একটা জমজমাটপূর্ণ জায়গা, হ্যাঁ, একদম দারুণ। ইটস আ বিউটিফুল প্লেস হিয়ার ইন নিউ ইয়র্ক।
আর ওয়েদারটাও তো খুব সুন্দর হয়ে গেছে আজকে। ইট ওয়াজ রেনিং ভেরি হেভিলি, কালকে খুব বৃষ্টি হচ্ছিল আর সকালবেলাও আকাশের মুখ ফাটছিল, কিন্তু হঠাৎ করেই সব পরিষ্কার হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, চকচকে হয়ে গেল। আমরাও বেরিয়ে পড়লাম, ভালোই লাগছে। ওদিকটা দেখাও, এখন ঘড়িতে বাজছে 3:57। কত মানুষ গ্যালারিতে বসে আছে। হ্যাঁ, টাইমস স্কয়ার হোটেল। আমাদের দেশের মধ্যে দেখো বাসে হর্ন দিচ্ছে। ওয়াও, দেখো কি সুন্দর বিল্ডিং গুলো। আমরা এখন যাচ্ছি চার্চে। আমরা এখন বেড়াতে যাব। তো আমাদের বাড়িতে সুস্মিতা আর দাদা এসেছে। তো আজকে বিকেলে খুব ভালোভাবে গল্প আড্ডা আমাদের চলছে। তো দেখাচ্ছি সুস্মিতাকে আর দাদাকে তোমাদেরকে। খুব সুন্দর আমাদের সব চা টা খাওয়া হলো। দাদা সিঙ্গাড়া, ভেজিটেবল চপ সব নিয়ে এসেছিলো, আমরা খেয়ে খুব মজা হচ্ছে আজকের বিকেলটা। তারপর এখান থেকে আমরা একটুখানি ঘুরতে যাব, একটুখানি দেখতে যাই, কিছু কেনাকাটা করতে যাব। হ্যাঁ, আর একটু ঘুরবো একটুখানি নিউ ইয়র্ক সিটিটা। এখন ফটো সেশন চলছে, দাদা আর আমার বর দুজনে তুলছে। আর এখানে দাদা আছে দাঁড়িয়ে। সুস্মিতার শরীরটা ভালো ছিল না, এখন একটু ঠিক আছে। সুস্মিতা এখন ফটো ক্লিক করছে। এই যে সবার ফটো তোলা হচ্ছে এখন। এই যে আমি আর সুস্মিতা এসছে কিন্তু নিউ জার্সি থেকে আমাদের সঙ্গে দেখা করতে আজকে বিকেলে। খুব ভালো লাগছে, আমারও খুব ভালো লাগলো। হ্যাঁ, এন্ড যারা যারা ইউটিউব বৌদিকে ফলো করেন প্লিজ লাইক এন্ড শেয়ার। সবাই তাই বলে তো। হ্যাঁ, আর সাবস্ক্রাইব। হ্যাঁ, খুব ভালো লাগছে যে ভীষণ ভালো। অনেক দিন পরে তোমার সঙ্গে দেখা হবে করে। তো আজকে সুযোগ হলো দেখা হওয়ার। আমারও ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। তাই যে দাদা এসছে কত দূর থেকে ড্রাইভ করে আমার সাথে দেখা করতে। আমাদের খুব মজা হলো, বিকেলে খুব ভালো আড্ডা হলো, খুব ভালো খেয়েছি। আর কিছুই না এগুলো। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা আজকে বিকেলটা খুব ভালো কাটালাম সবাই মিলে। দারুণ লাগলো। দাদা যা সুন্দর স্ন্যাক্স নিয়ে এসছে, মানে মনে হলো না যেন আমি কলকাতা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এত দূর থেকে সুস্মিতা আর কৃষ্ণেন্দু ওরা এসছে। হ্যাঁ, কোথায় মানে ফেসবুকে পরিচয়। হ্যাঁ, সেইখান থেকে দাঁড়িয়ে আজকে এত বছর আগে পরিচয় হয়েছিল। হ্যাঁ, সেই করে এখন এবারে সুযোগ হলো। তো এটা হচ্ছে বোধহয় বাঙালি বলেই এই আন্তরিকতাটা রয়েছে, তাই না? এটা ভারতীয় দেশের আন্তরিকতা। খুব আনন্দে কাটলো আজকে সকালটা। ইয়েস।